হামের টিকা আনে নাই ডক্টর ইউনূস, এটা নিয়ে তারা বিরোধী দলীয় দল তারা প্রতিবাদ করবে না? করে নাই। কেন করে নাই? নামমাত্র সরকারি হাসপাতালগুলোর মধ্যে ছোট ছোট বাচ্চাদেরকে এই সময় দেওয়ার মতো টিকা নাই। কেন টিকা আনলেন না? কেন টিকা আনলেন না? ট্যাক্স তো ঠিকই নিছেন আমাদের থেকে। আপনারা তো সাংবাদিকরা প্রশ্ন করার সময় পেঁচায়া প্রশ্ন করেন যেন আমার পেটের ভিতরে কি আছে বাইর করার জন্য। পরে আমি যখন দুই একটা কথা বলে ফেলবো এটাকে ভাইরাল করে দেওয়ার জন্য। আপনাদের টার্গেট তো সেই দিকে। এই যে আমেরিকার সঙ্গে চুক্তি, আপনার কয়েকজন উপদেষ্টা বলেছেন জামাত বিএনপির সঙ্গে সমঝোতা করে মানে অনুমোদন বা তাদের জ্ঞাতসারেই আমেরিকার সঙ্গে চুক্তি হয়েছে। আর এই যে হামের টিকা আনে নাই ডক্টর ইউনূস, এটা নিয়ে তারা বিরোধী দলীয় দল তারা প্রতিবাদ করবে না? করে নাই। কেন করে নাই? এটা জবাব ওনারা দিবেন। অনেকে বলেন হাজারের উপর বাচ্চা মারা গেছে হামে, সাধারণ মানুষ চিকিৎসা পাচ্ছে না। আমাদের আন্দোলনের এক সদস্য শুনেন, উনি একজন দায়িত্বশীল, বেচারা খুব একটা আয় রোজগার নাই, অনেক অল্প আয়, কোনো রকম সংসার চলে। বেচারা বাচ্চাটা সম্ভবত 3-4 পড়ে। আমাকে টেলিফোন করলেন রাত্রে যে মাননীয় ইমাম কান্না করছেন যে আমার বাচ্চাকে বাঁচাতে পারবো কিনা আমি জানি না, মাননীয় ইমাম দোয়া করেন। কি হয়েছে? হাম থেকে তার নিউমোনিয়া হয়ে গেছে। আমি বললাম তাড়াতাড়ি হাসপাতালে। সে 4টা হাসপাতাল ঘুরেছে, 4টা হাসপাতাল, বলছে কোনো হাসপাতালে এই আইসিইউ নাই, ওটার এই নাই, ওটার বলছে যে মাননীয় ইমাম আমার বাচ্চাকে তো বোধহয় বাঁচাতে পারবো না। আমি এখন কি করবো? তাড়াতাড়ি আমি বলবো মিরপুরে স্পেশালাইজড হসপিটালে ভর্তি করাও। আচ্ছা বলেন এই অল্প আয়ের মানুষ বাচ্চা কিভাবে বাঁচাবে? 3 দিন জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করেছে, সর্বোচ্চ ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, আইসিইউ কি আরও আছে না, সমস্ত ট্রিটমেন্ট দেওয়ার পরে 3 দিন 4 দিন পরে তার শিশু তার বাচ্চাকে বের করার জন্য যখন আনছে 80,000 টাকা বিল। এখন তার কত হলো এই বিল আমি কিভাবে দেবো? পরে আমি নানান জনকে বলে আমরা একটা ফান্ডিং করে তখন এই ওকে দিয়ে এই বাচ্চাটাকে আমরা হাসপাতাল থেকে আনছি। না আমি কল্পনা করলাম আমার সারা জাতির হাজার বাচ্চা মনে হয় এইভাবে মারা গেছে বিনা চিকিৎসার অভাবে। নামমাত্র সরকারি হাসপাতালগুলোর মধ্যে এই ছোট ছোট বাচ্চাদেরকে এই সময় দেওয়ার মতো টিকা নাই। কেন টিকা আনলেন না? কেন টিকা আনলেন না? ট্যাক্স তো ঠিকই নিছেন আমাদের থেকে। এবার আপনি প্রশ্ন করলেন জামাত এগুলার বিরোধিতা করে না, জামাত ইসলামী ব্যাংক রক্ষার জন্য। জামাত তো ইসলামী ব্যাংক ওদের প্রাণ, জানের জান প্রাণ। এটা তো জামায়াতের অর্থনৈতিক একটা ভিত্তি ইসলামী ব্যাংক। এটা কি ওপেন সিক্রেট না? তো এটা তো ওপেন, সবাই জানে। জামায়াতের হাজার কর্মীর সঞ্চিত টাকা, তাদের অনেক লোন, অনেক কিছু আছে ইসলামী ব্যাংকের উপরে। এরা রক্ষার জন্য তো তাদের মরিয়া, তারা লড়াই করবেনি। এটা তো বলার কি আছে? আপনি বলেন সমালোচনার জায়গা থেকে যে ওনারা ওই চুক্তির বিরোধিতা করেন না, ওই সরকার যে টিকা আনলেন না, কিছুই বলেন না, ওনারা ইসলামী ব্যাংক মানে দখল করা নিয়ে মরিয়া। হ্যাঁ, এটা জামাত করবে কারণ জামাতের কর্মীদের প্রচেষ্টায় এই ব্যাংক হয়েছে, কাজেই এরা তারা রক্ষার জন্য তারা চেষ্টা করবে।